আমার আপনার মতো আলেম ওলামাদের খুনের সুগন্ধি পেয়ে যাবেন। বিশ্বাস যদি না করেন, আজ পর্যন্ত বড় বড় ডাক্তারকে, বড় বড় ইউনিভার্সিটির বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখবেন, মাটি থেকে বৈজ্ঞানিক জিজ্ঞাসা করে দেবেন, মাটি যখন খোলা হয়, মাটি যে সুগন্ধ নেওয়া হয়, মাটিকে ডিএনএ যখন টেস্ট করা হয়, মাটি থেকে এই আলেম ওলামাদের খুনের সুঘ্রাণ পাওয়া গিয়েছে। এই হিন্দুস্তানকে জিন্দা করার জন্য, হিন্দুস্তানকে জিন্দা রাখার জন্য আজ আমরা দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপি দিয়েছি, সুন্দর লেবাস পরেছি। এর পিছনে কোটি কোটি আলেম ওলামাদের পর্যন্ত জান দিতে হয়েছে, তারপরে দাঁড়িয়ে পেয়েছি। না তো এত সহজে আমরা দাঁড়িয়ে আপনি আমরা কেউ পেতাম না। তাই বলে যায়, ইস দুনিয়া সে হামে ক্যা তাল্লুক, इस दुनिया से हमें क्या ताल्लुक, मदरसा वतन अपना, मरेंगे हम किताब पर, वरग हुआ कफन अपना। ভাই আমার, বাবাজিরা, দোস্ত বুজুর্গ, আজিজ তালেবা, আমাদের আজ এখন ছোট রয়েছি, যখন আস্তে 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 বড় হতে থাকবো, হিন্দুস্তানের জমিনকে আমরা সবাই সুরক্ষিত করে রাখবো। জিব্রাকে তারানা পড়া হয়েছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই নজমটা কে লিখেছিলেন জানেন? কোনো ডাক্তার না, কোনো প্রফেসর না, কোনো বড় বৈজ্ঞানিক নাই, লিখেছিলেন আল্লামা ইকবাল সাহেব রহমতুল্লাহ। লিখে জাতিকে বলে দিয়েছে, হিন্দুস্তানের জমিনকে স্মরণ করে দিয়েছে, এই নজম তোমরা প্রত্যেকে পড়া মুখস্থ করে চালু রাখবে। হিন্দুস্তানের জমিনে আমি বেশি দিন টিকে থাকবো না, আমি ইকবাল বলছি বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। এই নজম তোমাদের কাছে পৌঁছে দিলাম, তোমরা প্রত্যেকে চালু করে দেবে। হিন্দুস্তানের জমিনে ওর ইংরেজ জাতি, বিকাশ জাতি এসে যায়, তাদেরকে শুনিয়ে দাও। আজ এক দল উঠে পড়ে লেগেছে হিন্দুস্তানের জমিনে, তাদের ফেতনা ফাসাদ করতে চায়, আগেকার দিন তারা ফিরে আনতে চায়, ব্রিটিশ সরকার আইন চালু করতে চায়। কিন্তু আমাদের দেহে যতক্ষণ এই খুন রয়েছে, ব্রিটিশ সরকার ইংরেজ জাতিদেরকে এই হিন্দুস্তানের জমিনে পৌঁছাতে দেব না, হিন্দুস্তানের জমিনে তাদেরকে ঢুকতেও দেব না। তাতে আমার আপনার শহীদ হতে হয়, আমরা প্রত্যেকে জীবন দেবো ইনশাআল্লাহ, প্রত্যেকে চেষ্টা করবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।